অর্থনৈতিক বৈষম্য। প্রিয় মুসলিম ভাই, আমরা আগেই বলেছি এদেশের সুদভিত্তিক অর্থনীতি একটি কুফরি অর্থনীতি। সুদভিত্তিক এই অর্থনীতি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার অর্থনীতি। একটু ভেবে দেখুন, যে দেশের রাষ্ট্র ও অর্থ ব্যবস্থা 24 ঘন্টা আল্লাহর নাফরমানিতে ব্যস্ত, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত, সে দেশে কিভাবে কল্যাণ আসতে পারে? এই সুদভিত্তিক জাহেলি অর্থনীতির ভয়ঙ্কর পরিণাম ক্রমশ আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। ক্রমশ বেড়েই চলছে অর্থনৈতিক বৈষম্য। ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা আরো গরিব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সুদমুক্ত জাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া কখনো পৃথিবীর মানুষ শান্তিতে থাকতে পারে না। কারণ কোরআনের দেয়া অর্থনীতিই পারে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে। ইসলামের ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। সম্প্রতি প্রকাশিত অক্সফামের রিপোর্টে দেখা গেছে, বিশ্বের 82% সম্পদের মালিক ধনিক শ্রেণীভুক্ত মাত্র 1% মানুষ। আর এইসব ধনকুবেরদের ঢেকুজি খুঁজতে গেলে দেখা যাবে বিশ্বের বেশিরভাগ সম্পদ গুটি কয়েক পরিবারের হাতে। হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানতে পেরেছে, বর্তমানে আমাদের সবচেয়ে গরিব 5% জনগোষ্ঠীর আয়ের পরিমাণ মোট আয়ের মাত্র 0.23%। 2010 সালে এর হার ছিল 0.78%। অপরদিকে আমাদের জনগোষ্ঠীর সবচেয়ে বেশি ধনী 5%-এর আয়ের পরিমাণ এই সময়ের মধ্যে আমাদের মোট আয়ের 24.61% থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে 27.89%। এই পরিসংখ্যান মূলত নির্দেশ করে সবচেয়ে গরিব জনগোষ্ঠীর আয় ক্রমাগত কমেছে, অপরদিকে সবচেয়ে বেশি ধনীদের আয় ক্রমাগত বাড়ছে। প্রিয় ভাই, এই হলো সুদভিত্তিক জাহেলি অর্থনীতির ভয়ঙ্কর পরিণতি। দিন যত যাবে ততই এই বৈষম্য বাড়তেই থাকবে। ধনীরা সম্পদের পাহাড় গড়ে তুলবে আর গরিবরা না খেয়ে মরতে থাকবে। এভাবে চলতে চলতে পৃথিবী একদিন ইসলামের জন্য, ইসলামের ইনসাফের জন্য মাতম তুলবে। ইনশাআল্লাহ সেই দিন খুব বেশি দূরে নয়। ইহুদিদের খপ্পরে পড়ে ভয়াবহ পরিণতির দিকে পৃথিবী এগিয়ে চলেছে। সেখান থেকে পৃথিবীকে, পৃথিবীর মানুষকে একমাত্র ইসলামই উদ্ধার করতে পারে। পুঁজিবাদের জুলুম, নৈরাজ্য ও বিপর্যয়ে ঘেরা পৃথিবী ইসলামকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। পৃথিবীর দিকে দিকে আল্লাহর সৈনিকদের সম্ভাবনাময় উত্থান দেখে এই সত্যই এখন স্পষ্ট হয়ে ফুটে উঠছে। জিডিপি বৃদ্ধির ধোঁকা। প্রিয় দর্শক, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, আমরা যে দুর্নীতি, বেকারত্ব, ব্যাংক লুটপাট, অর্থ পাচার আর ঋণ খেলাপের ডেটা তুলে ধরলাম, এত কিছুর পরও কিভাবে বাংলাদেশের জিডিপি বৃদ্ধি পায়? প্রিয় ভাই, জিডিপি বৃদ্ধি একটি নিছক পরিসংখ্যানগত হিসাব। যে দেশে 4 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে আর 6 কোটি মানুষ বেকার থাকে, সে দেশের অর্থনীতির ভয়াবহ অবস্থা অনুমান করা কঠিন কিছু নয়। পরিসংখ্যানগত জিডিপি প্রবৃদ্ধি যে অর্থনীতির সুষম উন্নয়ন নয়, তা সাধারণ সচেতন মানুষের অজানা নয়। কোটি কোটি মানুষকে দারিদ্র্য সীমার নিচে রেখে দেশের কয়েকশো পরিবার শত কোটি টাকার মালিক হয়ে যাওয়াকে অর্থনৈতিক উন্নয়ন বলে না। দেখা যাচ্ছে উন্নয়নের সুফল যেভাবে ধনীদের আরো ধনী করছে, সেভাবে দারিদ্র্য কমছে না। অতি ধনী ও অতি দরিদ্রদের আয় বৈষম্য বাড়ছে। অর্থনৈতিক চরম অবস্থার এই সময় মনে পড়ে তথাকথিত গণতন্ত্রের সূতিকাগার কুফফার ক্রুসেডীয় রাষ্ট্র গ্রিসের কথা। বছরের পর বছর ঋণ করে ঘাটতি বাজেট দিয়ে দেশ চালানোর তুমুল নেশাই আজ গ্রিসের মতো দেশকে দেউলিয়া করে ছেড়েছে। বাংলাদেশের ভোটচোর সরকারও গ্রিসের পথেই হাঁটছে। ডকুমেন্টারিতে তথ্য উপাত্তের আলোকে আমরা দেখিয়েছি তাগুত সরকার কিভাবে ঋণের উপর ভর করে ঘাটতি বাজেট দিয়ে দেশ চালাচ্ছে। সহজ করে বললে, গ্রিসের দেউলিয়া হওয়ার পেছনে যেসব কারণ, ঠিক সেই একই কারণ খুঁজে পাওয়া যায় বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রেও। একই কায়দায় ধোঁকা দেওয়া হচ্ছে এদেশের সাধারণ মানুষকেও। আমাদের আহ্বান, প্রিয় ভাই, এই তো মিডিয়ায় উঠে আসা সামান্য কয়েকটি তথ্য মাত্র। মিডিয়ায় প্রকৃত সত্যের কয় পার্সেন্টই বা উঠে আসে? আসল বাস্তবতা কতটুকু মারাত্মক সেটি অনায়াসে কল্পনা করা যায়। বছরের পর বছর ধরে চালানো এই ডাকাতি ও লুটপাটের পরিণতি প্রকাশ পাওয়ার সময় এখন সন্নিকটে। এই শেষ সময়ে এসেও যদি আমরা সতর্ক না হই, তবে বাংলার মুসলমানদের জন্য অপেক্ষা করছে ঘোর দুর্দিন। এই অর্থনৈতিক বিপর্যয় আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এদেশে খুব দ্রুত ডেকে নিয়ে আসবে কঠিন দুর্ভিক্ষ। তাই যত দ্রুত সম্ভব এদেশের মানুষকে সচেতন হতে হবে। ব্রাহ্মণ্যবাদী শাসক গোষ্ঠীর দালাল লুটেরা ডাকাতদের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে। সর্বোপরি আল্লাহর এই পবিত্র জমিন থেকে মানবরচিত এই কুফরি আইন ও সংবিধান হটাতে হবে। আল্লাহর জমিনে যতদিন আল্লাহর আইন কায়েম না করা হচ্ছে, ততদিন এদেশে কখনো শান্তি আসবে না। তাই হে প্রিয় ভাই, নিজেদের ইমানকে পরিশুদ্ধ করুন। এই কুফরি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থাকে প্রত্যাখ্যান করুন। বাস্তব জীবন ও কর্মের ময়দানে না হোক, অন্তত বিশ্বাসের জায়গা থেকে আপনি যেন পরিপূর্ণ মুমিন হয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।